ক্রীড়া জগতের সবথেকে বড় ময়দান একমাত্র রয়েছে উদয়পুরের কেবিআই ময়দান। প্রতিদিন এই ময়দানে ক্রিকেট কোচিং নেওয়ার জন্য ছোট বড় ক্রিকেটাররা অংশ নিয়ে থাকে। সেই সাথে সকালে প্রাতঃ ভবন থেকে শুরু করে শারীরিক ব্যায়াম পর্যন্ত পুরুষ ও মহিলা এই ময়দানে ছুটে আসে শরীরকে সুস্থ রাখার জন্য। কিন্তু সন্ধ্যা নেমে আসতে এই ময়দান সর্বত্র চলে যায় নেশা কারবারিদের কাছে। এই ধরনের দৃশ্য ফুটে উঠল এবার উদয়পুর কেবিআই ময়দান থেকে। মাঠের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নেশাদ্রব্য, বোতল থেকে শুরু করে বিভিন্ন অসামাজিক বহু কিছু, যা এক প্রকার দৃশ্য দূষণের আওতায় চলে আসছে। সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের মধ্যে গুঞ্জন চলছে, কেন রাধাকিশোরপুর থানার পুলিশ এই সকল নেশা কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না। যদি পুলিশ কড়া ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে আগামী দিনে এই ময়দানে ছোট ছোট ছেলে মেয়েরাও তাদের খেলাধুলা এক প্রকার বন্ধ হয়ে পড়বে। তার কারণ, যেভাবে কাচের বোতল ভেঙে রেখেছে গোটা ময়দান জুড়ে। এখন দেখার বিষয় প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে, সেই দিকে তাকিয়ে গোটা উদয়পুরবাসী। উদয়পুর কেবিআই ময়দান হচ্ছে খেলার জগতের সব থেকে বড় ময়দান, কিন্তু এই ময়দানে সন্ধ্যা নাগাদ মদপদের একটি বড় আসর জমে ওঠে। কিন্তু যেইভাবে এই ময়দানটিকে কলুষিত করছে যারা মদপরা রয়েছে, এক ধরনের সমাজদ্রোহীরা প্রতিনিয়ত এই ধরনের মদের আসর বসিয়ে যাচ্ছে উদয়পুর কেবিআই ময়দানে। তার দুইটি পাশেই কিন্তু রয়েছে ইংলিশ মিডিয়াম স্কুল এবং কেবিআই স্কুল। এই দুইটি স্কুলের মাঝে সেই ময়দানটিতে প্রতিদিন সন্ধ্যায় এই ধরনের আড্ডা বসে, তাতে কিন্তু রাধাকিশোরপুর থানার পুলিশ নিশ্চয় এই ধরনের অবস্থা কিন্তু গোটা ময়দান জুড়ে। এবার আপনাদেরকে আমরা জানিয়ে রাখি, আমরা জানি এই ময়দানটিতে প্রতিদিন ক্রিকেটের সাথে যারা যুক্ত রয়েছে তারা কিন্তু সেখানে প্র্যাকটিস থেকে শুরু করে সকালের হাঁটা পর্যন্ত তারা এখানে করে থাকে। কিন্তু এখনো পর্যন্ত এই জায়গায় এই ধরনের দৃশ্য দেখতে হচ্ছে, অর্থাৎ দৃশ্য দূষণে আমরা যদি দেখি এবং আপনাদেরকে একটু কাছে নিয়ে দেখাই সেই সম্পূর্ণ বিষয়টি। একেবারে সেখানে কিন্তু মদের বোতলটি সেখানে পড়ে রয়েছে, অর্থাৎ এই ধরনের দৃশ্য প্রতিদিন দেখতে হচ্ছে। কেন এই ধরনের দৃশ্য দেখতে হবে? উদয়পুরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তা প্রশ্ন তুলতে শুরু করেছে। সকালবেলায় কিন্তু মর্নিং ওয়াক যারা করে এই ময়দানে শরীরচর্চার জন্য এই ধরনের দৃশ্য তারা দেখতে হচ্ছে। এখন দেখার বিষয়ে প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে। উদয়পুর থেকে বিপ্লব দে, টিভি 100 বাংলা।